সম্মানিত দর্শক, মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ইসলামিক গল্প শাইখ আহমেদ দিদাত রহমাতুল্লাহ। এক সন্ধ্যায় বসার ঘরে বসে চা হাতে নিয়ে গল্প করছিল দাদা অনিক, বোন আখি আর ছোট ভাই ইরাক। টিভিতে ইউটিউবে একটা পুরনো ভিডিও চলছিল যেখানে একজন ব্যক্তিকে ইসলামের বিষয়ে দৃঢ়ভাবে যুক্তি তুলে ধরতে দেখা যাচ্ছে। আখি বলল, দাদা এই ব্যক্তি কে, উনি কি বলছেন? অনিক বলল, উনি হলেন শাইখ আহমেদ দিদাত রহমাতুল্লাহ, এক মহান ইসলামী বক্তা এবং গবেষক। তিনি ইসলামের সত্যতা প্রমাণ করতে যুক্তিবাদী উপায়ে বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতেন। ইরাক বলল, ওনার কথা শুনে মনে হচ্ছে উনি জ্ঞানী খুব ব্যক্তি। অনিক বলল, অবশ্যই। আহমেদ দিদাত 1918 সালে ভারতের সুরাটে জন্মগ্রহণ করেন, তবে পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান। তার শিক্ষা জীবন খুব বেশি এগোয়নি, কিন্তু তার জ্ঞান ও পড়াশোনার আগ্রহ তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। আঁখি বলল, কিভাবে তিনি এত বিখ্যাত হলেন? অনেক বলল, 1940-এর দশকে যখন তিনি দক্ষিণ আফ্রিকায় কাজ করতেন, তখন খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের বিরুদ্ধে প্রচারণা চালাতো। তখন তিনি বাইবেল, তাওরাত, ইঞ্জিল এবং কুরআনের তুলনামূলকভাবে অধ্যয়ন শুরু করেন এবং খ্রিস্টান ধর্মযাজকদের সাথে আলোচনা ও বিতর্ক শুরু করেন। তার অসাধারণ যুক্তি, কুরআনের জ্ঞানের কারণে তিনি খ্যাতি অর্জন করেন। ইরাক বলল, উনি কি শুধু বিতর্ক করতেন? অনেক বলল, না, তিনি শুধু বিতর্ক করতেন না, বরং মানুষকে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে সত্যের পথে আসতে উৎসাহিত করতেন। তিনি ইসলাম প্রচারের জন্যে ইসলামিক প্রোপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল IPCI প্রতিষ্ঠা করেন, বিভিন্ন দেশে বক্তৃতা দেন। আঁকি বলল, ওনার বিখ্যাত কাজগুলো কি কি? অনেক বলল, উনি অনেক বিতর্ক করেছেন, বিশেষ করে জিমি সুয়াগার্ট, আনিস সারস ও স্ট্যানলি সোবেলের মতো খ্রিস্টান ধর্মগুরুদের সাথে। তার লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে দ্য চয়েস, ইসলাম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড, হোয়াট দ্য বাইবেল সে অ্যাবাউট মোহাম্মদ, PBUH। এছাড়া তিনি কুরআনের অলৌকিকতা, বিজ্ঞান নিয়ে দারুণ আলোচনা করেছেন। ইরাক বলল, ওনার জীবনের শেষ দিনগুলো কেমন ছিল? অনেক বলল, 1996 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাকশক্তি হারান। প্রায় 9 বছর তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার দাওয়াতি কাজের প্রভাব আজও সারা বিশ্বে ছড়িয়ে আছে। 2005 সালে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার বক্তৃতা, বই, শিক্ষা এখনও মানুষের হৃদয়ে বেঁচে আছে। আঁখি বলল, আমরা কিভাবে তার থেকে শিক্ষা নিতে পারি? অনেক বলল, আমাদের উচিত ধর্ম নিয়ে গভীরভাবে গবেষণা করা, ইসলামকে যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে বোঝা, মানুষের কাছে শান্তিপূর্ণভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। শাইখ আহমেদ দিদাত রহমাতুল্লাহ আমাদের শিখিয়েছেন যে সত্য প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন এবং যুক্তিবাদী চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। ইরাক বলল, তাহলে আমরাও তো কুরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ পড়া শুরু করতে পারি। অনেক বলল, অবশ্যই, সত্যের সন্ধানে পড়াশোনা আর জ্ঞানচর্চাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। সেদিনের পর থেকে আঁখি ও ইরাক শাইখ আহমেদ দিদাতের বক্তৃতা শোনার এবং বই পড়ার আগ্রহী হয়ে উঠল। হয়তো একদিন তারাও সত্যের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেবে। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।